আমাদের ফেসবুক আইডি নষ্ট হওয়ার পিছনে সবচাইতে যেটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন। এই কমিউনিটি গাইডলাইন্সের কারণে কিন্তু আমাদের ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যায়, বাট আমরা বুঝতে পারি না আমাদের ফেসবুক আইডিটা কেন নষ্ট হলো। আর এই ফেসবুক আইডিটা নষ্ট হলে কিন্তু কোনোভাবেই সেটা আমরা রিকভারি করতে পারি না। আর আমাদের এত শখের একটা ফেসবুক আইডি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কার ভালো লাগবে? ফেসবুক আইডিটা নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আমরা রিকভারি না পারার কারণে কিন্তু আমাদের নতুন করে একটা ফেসবুক আইডি খুলে নিতে হয়। আর যার কারণে কিন্তু আমাদের অনেক ফ্রেন্ডস এবং আমাদের অনেক আপলোড করা ফটো ভিডিও এবং অনেক ডকুমেন্ট কিন্তু আমাদের সাথে সাথে হারিয়ে যায়। সো আমরা কি করলে আমাদের ফেসবুক আইডিটা নষ্ট হবে না সেটাকে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আর এই কমিউনিটি গাইডলাইন্সটা কিন্তু আগের চাইতে আরও জটিল হয়ে গেল। অর্থাৎ যখন ফেসবুক ছিল তখন যে কমিউনিটি গাইডলাইনটা ছিল, এখন কিন্তু মেটা ভার্সনে আপডেট হয়ে তারা কিন্তু কমিউনিটি গাইডলাইন্সটা আরও জটিল করেছে। সো আগের চাইতে আরও ফেসবুক আইডি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি। সো আপনাকে অবশ্যই কমিউনিটি গাইডলাইন্স রুলসগুলো মেনে চলতে হবে। আর আপনি যদি সঠিকভাবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স রুলসগুলো মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি আর কখনই নষ্ট হবে না। সো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স রুলসগুলো কী কী সেটা তো আমরা জানি না। আমরা কীভাবে সেই রুলসগুলো জানতে পারি এবং বিস্তারিত আমরা দেখতে পারি সে বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকের এই ছোট্ট ভিডিওতে। সো ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করবো। তাহলে আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে উপরে ডান পাশে যে 3 লাইন মেনু দেখতে পাচ্ছেন, জাস্ট 3 লাইন মেনুতে ট্যাপ করতে হবে। এরপর একটু নিচে চলে আসলে এখানে আমরা দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ট্যাপ করবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, দেন ট্যাপ করবো সেটিংসে। এরপর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে কিন্তু দেখতে পারবো অনেক বড় একটা লম্বা লাইন রয়েছে, অনেকগুলো সেটিংস রয়েছে। দেন একদম স্ক্রল করে চলে আসবে একদম নিচে। এখানে কিন্তু একদম নিচে আমরা দেখতে পারবো ফর্ম ম্যাটার, জাস্ট একটু উপরে দেখতে পারবো অ্যাবাউট, আর তার উপরে আমরা দেখতে পারবো কমিউনিটি স্ট্যান্ডার্ড। জাস্ট ট্যাপ করবো কমিউনিটি স্ট্যান্ডার্ড। এর উপর ট্যাপ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স রুলস রয়েছে এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না লেখাগুলো কি। হয়তো যারা ইংরেজি একটু কম বোঝেন তাদের পক্ষে কিন্তু এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যারা ইংরেজি বোঝেন তারা কিন্তু এখান থেকে জাস্ট এটা আপনারা পড়ে নিতে পারেন, কিন্তু যারা ইংরেজি কম বোঝেন তারা যে কাজটা করবেন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা ল্যাঙ্গুয়েজে ট্যাপ করলে এখান থেকে কিন্তু আমরা জাস্ট এটা বাংলা করে নিতে পারি। এটা বাংলা করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের কমিউনিটি গাইডলাইন্সটা কিন্তু এখন আমরা পুরোপুরি বাংলাতে পড়তে পারছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন গাইডলাইন্সের যে ভূমিকা রয়েছে এখান থেকে আমরা ভূমিকাটা পড়ে নিতে পারি। আমরা একটু নিচে চলে আসি, একদম নিচে চলে আসলে কিন্তু এখানে আমরা দেখতে পারবো কমিউনিটি স্ট্যান্ডার্ড। আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড সারা বিশ্ব জুড়ে প্রত্যেকের ক্ষেত্রে এবং সমস্ত ধরনের কন্টেন্টের প্রয়োগ করা হয়। অর্থাৎ আপনি বুঝতে পারছেন আপনি যে দেশে বাস করেন না কেন, আপনি যে ধরনের কন্টেন্ট ফেসবুকে আপলোড করেন না কেন, প্রত্যেক কন্টেন্টের উপর কিন্তু তারা এই সমস্ত কমিউনিটি গাইডলাইন প্রয়োগ করে। সো এখানে কিন্তু আপনি দেখে নিতে পারেন যে এখানে হিংসা ও উস্কানিমূলক বিপজ্জনক ব্যক্তি এবং সংগঠন ক্ষতি সাধনের সাহায্য ও অপরাধের প্রচার করা, নিয়ন্ত্রিত পণ্য প্রচারণা ও ছলনা, এখানে আরও নিরাপত্তার ক্ষেত্রে এবং আরও প্রাইভেসি লঙ্ঘন ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে প্রাইভেসির অধিকার এবং বিভিন্ন ধরনের এখানে রুলস রয়েছে। এবং প্রত্যেকটা রুলসের ভিতরে যখন আপনি এরকম ট্যাপ করবেন তখন সেই রুলসের ভিতরে প্রবেশ করবে এবং সেখানে আরও বিস্তারিত দেওয়া রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছেন শিশুদের যৌন শোষণ, নির্যাতন এবং নগ্নতা। জাস্ট এর ভিতরে আমরা প্রবেশ করলে কিন্তু এখানে আমরা আরও বিভিন্ন বিস্তারিত দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ব্যাগের ট্যাপ করে এখানে আমরা বিভিন্ন ধরনের আরও রুলস দেখতে পাচ্ছি। প্রত্যেকটা রুলসের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে সেই রুলসের বিস্তারিত আমরা এখানে দেখে নিতে পারি। আর প্রত্যেকটা রুলস যখন আমরা একটা একটা করে পড়ে আমরা সেই অনুযায়ী আমাদের ফেসবুকটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা আর থাকছে না। সো অবশ্যই প্রত্যেকটা ফেসবুক ইউজারের প্রয়োজন কমিউনিটি গাইডলাইন্সগুলো দেখে বুঝে তারপরে ফেসবুকটা ব্যবহার করা। আশা করি ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হবেন। আর তার সঙ্গে সঙ্গে আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।